5ই জুন আমরা জানি বিশ্ব পরিবেশ দিবস। আর সেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি আমি আমার বাড়িতে করছি। অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট দিয়ে, একটা লাইক দিয়ে এবং শেয়ার করে আপনারা আমার সাথে থাকবেন। চলুন আমি এখন দেখছি কীভাবে গাছ লাগানো যায়। আপনি যে কোনো গাছ লাগাতে পারেন। আম, জাম, কাঁঠাল, বট, অশ্বত্থ, মেহগিনি, আবলুস, দেবদারু, এত যে গাছ লাগাতে হবে তার কোনো মানে নেই। আপনি যে কোনো গাছ, কারণ সমস্ত গাছেরই কিন্তু কী আছে, তারা কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস তারা নেয়। তারা যে বেঁচে আছে, তাদের যে বৃদ্ধি, সেটা কিন্তু আমরা কার কাছ থেকে শিখেছি? না, আমাদের বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু কিন্তু প্রমাণ করে গেছেন গাছেরও কিন্তু আমাদের মতো প্রাণ আছে। তাই চলুন সময় নষ্ট না করে আমি গাছটা লাগাচ্ছি। অবশ্যই আপনারা আমার সাথে থাকুন, কারণ একটা গাছ একটা প্রাণ। গাছ লাগানোর জন্য আপনি এরকম একটা টাব আমি নিয়েছি। তার মধ্যে কিন্তু এই যে মাটিটা আছে, এই মাটিটার মধ্যে কিন্তু আমার গোবর দেওয়া আছে। এইটার মধ্যে কিন্তু আমার গোবর দেওয়া আছে। সেই গোবর মেশানো সার মাটিটাকে আমি করছি কি না, এইটার মধ্যে দেবো। পুরোটাই দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিচ্ছি। দেখুন, অবশ্যই আপনারা দেখছেন এটা আমি অর্ধেকটা ভর্তি করব, পুরোটা কিন্তু ভর্তি করব না, কারণ পুরোটা ভর্তি করলে আমার অসুবিধা আছে। দেখুন খালি পুরোটা কিন্তু আমি ভর্তি করছি না। এইটুকু হয়ে গেল। এবার আমি গাছটাকে, এই যে গাছটাকে নিয়ে এসেছি, এই গাছটাকে আমি এখানে লাগালাম। দেখুন খালি আমি গাছটাকে লাগিয়েছি, দিয়েছি গাছটাকে বসিয়ে। অবশ্যই দেখুন এবার করব কি, আমরা যে মাটিগুলো আছে সেই মাটিগুলো এর গায়েতে আস্তে আস্তে করে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন তাহলে পুরো মাটিটাই কিন্তু আমি দিয়ে দেবো। অবশ্যই দেখতেই পাচ্ছেন পুরো মাটিটা কিন্তু আমি দিয়ে দিলাম। যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার গাছ লাগানো হলো। তাহলে গাছের নিঃশ্বাস আর আমাদের বিশ্বাস যে গাছটা অবশ্যই কিন্তু বেঁচে থাকবে। তাহলে আমার মোটামুটি গাছটা লাগানো হয়ে গেল। বলুন আপনারা কে কে গাছ লাগিয়েছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন।